সব স্টার্টআপ শুধু প্যাশনে তৈরি হয় না, কিছু এরকমও হয় যেটা প্যাশনের সঙ্গে সঙ্গে কম্প্যাশন দিয়ে তৈরি হয়। আর এরকমই কম্প্যাশনের প্যাশন নিয়ে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাজ। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানান হায়দ্রাবাদ থেকে নিমিষা এবং ইবাদতকে। হ্যালো টাইটেন্স, আমরা সবাই আমাদের বাচ্চাদের সবথেকে বেস্ট দেওয়ার জন্য পরিশ্রম করি, তাই না? আপনাদের কাছে শুনতে চাই, এমন কোনো লিমিট আছে যেটা আপনারা বাচ্চাদের জন্য ক্রস করেননি? যেমন আপনার বাচ্চা যদি কিছু বায়না করে, সেটা আপনি আউট অফ দ্য ওয়ে গিয়ে অ্যাচিভ করেছেন। আই এম শিওর এভরি প্যারেন্ট হ্যাজ সাম স্টোরিজ। ব্যাস, আমাদের কাহিনীটাও এরকম, আমরা আর আমাদের বাচ্চারা। নমস্কার টাইটেন্স, আমার নাম নিমিষা আর এ হলো ইবাদত। আর টাইটান্স, আমরা অবশ্যই দেখেছি এটা যখনই আমরা বাইরে যাই, আমাদের কাছে তো অনেক রকমের ট্রেন্ডি ফ্যাশন আইটেমগুলো থেকেই থাকে, কিন্তু আমাদের বাচ্চাদের কাছে সেই পুরনো দিনের ডিজাইনগুলোই থাকে। তখন আমরা দেখলাম যে বিদেশে প্রত্যেকটা বাচ্চা বেস্ট কোয়ালিটির জামা কাপড় পরে, তো আমাদের দেশে কেন নয়? And why should our kids settle for less, right? সেই জন্য আমরা এনেছি এই বাচ্চাদের জন্য সুপার অসম, সুপার স্টাইলিশ এদের পার্সোনাল ফ্যাশন ব্র্যান্ড ডগোবো। টাইটেন্স, এটা হচ্ছে ডগোবো, দ্য পারফেক্ট ফিটস ফর ইউর পেটস। কারণ পেটসরাও তো আমাদের বাচ্চাই হয়। আর টাইটান্স, পেট পেরেন্টসরা এটা জানেই, ওরা এই ফিলিংসটাকে বোঝে এবং এই ইমোশনটাকে ভালো করে জানে, আর প্রত্যেকটা বাচ্চার জন্য ওরা সব থেকে বেস্ট জিনিসটা আনতে চায়। আর এই বাচ্চারা নিজের থেকে চায় না, কিন্তু প্যারেন্টস হিসেবে আমরা বুঝে যাই। এই জন্য ডগোবো নিয়ে এসেছে ইন্ডিয়ার সবচেয়ে প্রিমিয়াম, সবচেয়ে স্টাইলিশ পেট লোডিং আর অ্যাক্সেসরিজ কালেকশনস। প্রতি মুহূর্তে, প্রতি ফেস্টিভ্যালে, প্রতি অকেশনে, সেটা রেনকোটের সোয়াগ হোক না কেন, বা পার্কে রেড কার্পেট ওয়াক, বার্থডের কুল বয় লুক, বা বিয়েতে রাজা রাজা ভাইবস, ডগোবো হ্যাজ গট ইউ কভার্ড। Hey. Look at Jimmy. Jimmy's fatherly instinct has already. আমরা এদের জন্য শুধু কাপড়ই নয়, আমরা এদের জন্য বানাই ট্রেন্ডি এসেন্সিয়ালস, যেমন কলার্স, লিশেস, হার্নেসেস, যেগুলো এদেরকে বানিয়ে তুলবে প্রত্যেকটা গ্যাদারিং এর একজন আকর্ষণীয় প্রাণ। Come. আর আমরা এটা বিশ্বাস করি প্রত্যেকটা পেটই সেম স্টাইল আর কমফর্ট ডিজার্ভ করে। Oh, I love this সেই one. জন্য cute. প্রত্যেকটা প্রোডাক্ট বানানোর সময় আমরা খেয়াল রাখি ওদের মরশুমে জামা কাপড়, ফ্যাশন ট্রেন্ড আর বা পার্কে রেড কার্পেট ওয়াক। I love the play. That tuxedo. Yeah, the It's- tuxedo is the coolest. No, the smaller is the coolest, the second one. তাই এবার বোরিং কাপড় বাদ দিয়ে নিজের পেটকে দাও একটা ওয়ার্ড্রোব, যেটা শুধু ড্রেস নয়, তার সাথে একটা ইউনিক স্টাইল স্টেটমেন্টও হবে। ওই বাবা রে। তো টাইটান্স, আপনারা কি আমাদের সঙ্গে এই বাচ্চাদেরকে বানাতে চাইছেন দ্য কুলেস্ট পেটস ইন দ্য ওয়ার্ল্ড? কারণ এটা শুধু আমাদের বিজনেস নয়, এটা আমাদের ভালোবাসা, আর এই ভালোবাসাটা পুরো পৃথিবীতে আমরা বিলিয়ে দিতে চাইছি। Our ask is 80 lakhs for 6.5% in the company. আমার মনে হয় যদি এনারা এখানে থাকেন তাহলে আপনারা বিজনেসের কথা বলতে পারবেন না। ওনাদের রিকোয়েস্ট করব বাইরে গিয়ে খেলার জন্য। বাচ্চারা তোমরা খেলতে যাও আর ওনাদেরকে বিজনেসের কথা বলতে দাও। Damn cute. এত শান্ত আর এত ভালো বাচ্চা খুবই কম দেখতে পাওয়া যায় মনে হয়, তাই না? মানে যা বলা হয়েছিল সেটা এসে করে চলে গেছে। এই আইডিয়াটা আপনার শুরুটা হলো কোথা থেকে? I finished my fashion designing in Pune. আমার প্যারেন্টসরা বলে যে এখন তুই হায়দ্রাবাদ চলে আয়, এখন আর তোকে কোথাও যেতে হবে না। তখন আমি একটা শর্ত রেখেছিলাম, আমি আসবো কিন্তু আমার একটা পেট চাই। আর ওই সময় আমার প্যারেন্টসরা কোনোদিন পেট আনেইনি বাড়িতে। আমার ফার্স্ট পেটকে আমি এভাবেই পেয়েছি, মাইলো। আর আস্তে আস্তে আমি মাইলোর জন্যই কাপড় বানাতে শুরু করি। যেমন আমি বাইরে দেখলাম যে ইউএসএ তে ট্রেন্ড ছিল, ওখানকার দোকান দেখলাম, আই রিয়েলাইজড বাইরে অপশন অনেক রয়েছে, কিন্তু দাম অনুযায়ী আমার কোয়ালিটি একদম ভালো লাগেনি। তাই ভাবলাম আমি যখন নিজেই ফ্যাশন ডিজাইনার, আমি নিজেই ওর জন্য জামা বানাবো।
ব্যাস এভাবেই শুরু হয়ে গেল। প্রথমে ইনস্টাগ্রাম থেকে, তারপর আরো গ্রো করলো। আর আপনি এটাতে কিভাবে যুক্ত হলেন? আমি এমনি একটা কলেজ ফেস্টে দেখা হয়েছিল, আমি জানতাম যে ও হায়দ্রাবাদে থাকতো। তো ওখান থেকে ফেরার পরে আর তারপরে কথা বলা শুরু হলো। রিকানেক্ট হলাম ওখানে। তারপর মাই পেট ফেল ইন লাভ উইথ হিম মোর দ্যান মি, তাই we also eventually fell in you love. also fell in I love. also fell in love. তো আপনাদের বিয়ের পরেই আপনারা এই জিনিসটা দুজনে শুরু করেন। Yes. তো বিজনেস শুরু করার আগে যদি প্রোডাক্টসটা দেখতে হ্যাঁ, চান দেখা তাহলে যাক। আপনারা দেখতেই পারেন। ড্রেসগুলো ভালো। What are the kind of products for the big dogs? তো এটা যেমন দেখছেন এটা এম সাইজের আছে, তেমনই ঠিক ডবল এক্সেলেরও আছে। আর Okay. তারপর দেখবেন হার্নেসটা দুদিক থেকে বাঁধা আছে যাতে এটা টেকসই হয়, আর এখান থেকেও বাঁধতে পারবেন। দেখুন এটাকে, দেখুন একবার। এটা কত, হোয়াট প্রাইস? এটার প্রাইস 499, 599, 699। Good prices. একবার মার্কেট ডিমান্ডটাও দেখে নিই। তো আপনারা নিজেদের ভোটিং মিটারসে তুলুন, ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদের জানান আপনাদের অনুযায়ী ইনাদের প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কত আছে। %74% লোকেদের মনে হয় যেটা খুবই প্রয়োজনীয়। নিশা, আপনার জন্য চেয়ার আনতে বলবো? আপনি না, যদি না, বসতে চান thank তো you. আপনি আরামে বসতে না, না, পারেন। sir, Because thank we you know so that you much. are expecting, so না না স্যার, ঠিক আছে, ইটস ফাইন, আই এম গুড। নিমিষা, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আই Thank থিঙ্ক you. খুবই ভালো খবর। আর এরকম সময় এই আইডিয়া বাজের মঞ্চে এসেছেন, তার জন্য আমি আপনাকে অনেক কংগ্রাচুলেশনস বলতে থ্যাংক চাই। ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমার পার্সোনাল স্টোরিও অ্যাকচুয়ালি দ্য স্লিপ কোম্পানি আমি আর হর্ষিল চালু করেছিলাম আফটার আমাদের সান আয়ান বর্ন হয়েছিল। তো প্রেগনেন্সি অ্যান্ড পোস্ট প্রেগনেন্সির দেন দ্য আইডিয়া কেম ইন। Wow. অ্যান্ড বেস্ট অফ লাক টু ইউ ফর দিস ওয়ান, অ্যান্ড ভেরি ভেরি হ্যাপি আপনাকে এখানে দেখে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। একটু আমাকে বিজনেসের ব্যাপারে একটু বলবেন, কি স্কেল আছে অ্যান্ড কোথা থেকে বিজনেস আসে? 2018 এ কোম্পানি ইনকর্পোরেট হয়েছিল, আর 2018 থেকে 2019 অবধি আমরা শুধু মার্কেট রিসার্চ করেছি। পপ আপ এক্সিবিশনে আমরা পার্টিসিপেট করতাম, Then? আর মার্কেটে ঠিক লাগলো। যদিও আমরা ইনস্টাগ্রাম থেকেও বিক্রি করছিলাম, আর সব থেকে বেশি এগিয়ে গিয়েছিলাম যখন গোয়াতে এক্সিবিশন হয়েছিল, তখন আমরা 1.5 লাখ টাকা সেল দুদিনে কমপ্লিট করেছিলাম। আর এটা প্রি কোভিডে হয়েছিল। তো কোভিড আমরা কেন মেনশন করলাম, কারণ তারপরে আমাদের অপশন অনেক বেড়ে আরো বেড়ে গেছে। গেছিল। এখন কত স্কেল আছে আপনাদের? মান্থলি কত রান রেট আছে এই বছরে মোটামুটি 26 লাখ। আপনাদের? মার্কেট কত বড়? যদি আমি আজ দেখি পেটের পেনিট্রেশন আছে, তার অ্যাকর্ডিং ফ্যাশন কত বড় মার্কেট আপনাদের? ইন্ডিয়ান পেট কেয়ার মার্কেট সাইজ ওটা মোটামুটি $3.5 বিলিয়ন কাছাকাছি, যেটা মোটামুটি 30,000 30,000 কোটির কোটি কাছাকাছি। অবধি। হ্যাঁ, যার মধ্যে আপনি ধরতে পারেন যে 10% আপনার অ্যাক্সেস রিজন ক্লোদিং আসছে। যদি 5%ও নেওয়া হয়, ওটা মোটামুটি 180 থেকে 200 মিলিয়ন ডলারের কাছাকাছি, যেটা প্রায় 1500 কোটি টাকার। যদি এটা 1500 কোটির মার্কেট হয়ে থাকে, প্রথমে 2-3 বছর ছেড়ে দিলাম, আপনারা ফিগার আউট করছিলেন, রিসার্চ করছিলেন, 4 বছরে আপনাদের নাম্বারস হলো শুধু 25-26 লাখ মাসে। ঠিক, আপনাদের কেন মনে হয় এতদিন এত কম শেয়ার রয়েছে? এটা সব থেকে বড় কারণ যে Yeah. আমরা 3 কোটি টাকার রেভিনিউ এর মধ্যে বছরে শুধু 50,000 টাকা মার্কেটিং আর ব্র্যান্ড বিল্ডিং এর জন্য রাখি। আমাদের 25 লাখ শুধু ওয়ার্ড অফ মাউথ, ট্রাস্ট এইসব থেকে এসেছে। আমাকে একটা জিনিস বলুন, আপনারা যে 14 কোটির ভ্যালুয়েশন করেছেন সেটা কোন বেসিসে করেছেন? এই সালে Q1 আমরা 78 লাখ টাকা করেছিলাম, আর লাস্ট ইয়ার হয়েছিল 56 লাখ টাকার। তো আমরা অলরেডি 20 থেকে 25% গ্রো করছি। আমরা 3.6 অব্দি ঠিকঠাক বুস্ট আপ হয়ে পৌঁছে যাব। না, 36 লাখ হচ্ছে এটা তো আমি আপনার কথা মেনে নিলাম। 3.6 কোটির 10% হিসেবে 36 লাখ হবে। আপনি যে এই 14 কোটির ভ্যালুয়েশন করেছেন সেটাকে আমাকে পার্সেন্টেজে মাল্টিপ্লাই করে বলুন তো। 5x 5x বা কি? 4, আপনি কি ওই সেলসেটা নিচ্ছেন নাকি 5x? 4, হ্যাঁ। আমি তো নেট ইনকামে দেখছি আপনি ওই 14 কোটিই চেয়েছেন। স্যার, এই স্টেজ অফ কোম্পানিতে আপনি নেট না ইনকামের না উপর বন্ধু, 6 কিভাবে বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে না, বাট একটু 6 হলেও বছর pressure- হয়ে গেছে, সময় হয়তো 6 বছর পেরিয়ে গেছে, কিন্তু স্টেজে তো এটা 1 বছর বা 2 বছরেরই কোম্পানি রেভিনিউতে। না এরকম না। আপনি কি করবেন ইনভেস্ট এই বেসিসে?
করবেন না তো? না কিন্তু কিন্তু আমি ইনভেস্ট করব কি করব না সেটা মাল্টিপলে একেবারেই নয়, গ্রোথের ওপর ডিপেন্ড করবে। আপনার সেলস এটা রিফ্লেক্ট করছে যে এটা এত বড় মার্কেট নয় যে আপনি বলছেন যে 1500 কোটি টাকার মার্কেট এটা। কিন্তু আমার মনে হয় যে মার্কেট ফর অ্যাক্সেসরিজ যা আপনারা বেচছেন ইজ মাচ ন্যারোয়ার। সেটার জন্য আজ আমি আপনাদের সঙ্গে ডিল করতে পারবো না। কিন্তু আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড কনগ্রাচুলেশনস অ্যাগেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাদের ইউএসপি যে আপনারা দুজনে প্যাশনেট এই ব্যাপারে, আর আপনাদের ইউএসপি প্যাশন কারণ আপনাদের ফ্যাশনটা একটা ব্যাকগ্রাউন্ড। আমি সব এন্টারপ্রেনারের মধ্যে খুঁজি যে সে টেবিলে কি নিয়ে আসছে, স্পেশালিটি কি, মুড কি। আপনারা ফ্যাশন নিয়ে আসছেন, ইউ হ্যাভ এ ফেয়ার অ্যামাউন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং যে ফ্যাশনটা কি জিনিস। আপনি ওই ফ্যাশনটাকেই সাধারণ জনগণের জন্য না করার থেকে যদি আপনি ওকে বিস্পোক ফ্যাশন বানান, তাহলে ইন্ডিয়াতে পেট ডিজাইনারের খুব চাহিদা আছে। আমি আজ অবধি কোনোদিন কোনো পেট ডিজাইনারকে দেখিনি। আপনি যদি প্রতিটা সিটির লিডিং ফ্যামিলিজগুলোকেই ধরেন, তাহলে আপনার যে টার্নওভার 3 কোটি টাকার আছে, এটা কয়েক গুণ বেশি হতে পারে প্রতিটা শহরে। যদি আপনারা ডিজাইনার সেগমেন্টে আসতে চান, 1 নম্বর। দ্বিতীয়ত, যদি আপনারা রেস্ট্রিক্টেড প্রোডাক্ট বানান এবং কোনো একটা চ্যানেলের থ্রু দিয়ে ডিস্ট্রিবিউট করেন, সেটা ওয়েব দিয়ে হোক বা অনলাইনে হোক বা ফিজিক্যাল স্টোর থাকুক, না হলে এটা কখনোই স্কেলেবল নয়। যদি এই দুটো ব্যাপারে আপনারা সহমত হন, দেন উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য ফিউচার কনভার্সন। ভ্যালুয়েশন আমরা পরে চিন্তা করব। যদি আপনারা সম্মত না হন, তাহলে আজ আমি আপনাদের সাথে ডিল করতে পারবো না। ওকে প্রিয়াঙ্কা, আপনি? আমি আজকে আপনাদের সঙ্গে হাত মেলাতে পারবো না, কারণ আমার স্কেলের ওপর কোনো কনফিডেন্স নেই। ওকে। সো আজকে আমি ডিল করতে চাই না আর ডিল করতে পারবো না, বাট আই ট্রাস্ট ইউ গাইজ উইল বিল্ড সামথিং অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রফেসর স্যার, আপনার কি মত এটা নিয়ে? আমার মনে হচ্ছে না যে এটার মার্কেট ভ্যালু 1500 কোটি টাকা। এই বিজনেসটা 20 কোটি 30 কোটিতেও হতে পারে। এটা আমার অ্যাডভাইস নয়, আমার এটাই আশা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যেমনটা জিমিবাবু বললেন, আপনি যদি রাজি হন এবং আপনার ডিজাইনারও যদি রাজি থাকে সেটার উপরে ফোকাস করতে, তাহলে জিমিও নিজের অফারের ব্যাপারে ভাবতে পারে। নাও ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের যে ভিশন ছিল এখনো ওটাই আছে। ম্যাক্সিমাম পেট পেরেন্টসের বাড়িতে এটা পৌঁছতে চাই আমরা। আমরা এটাকে পাশাপাশি ডগো এলিট, ডগো প্লাস হিসেবেও বিক্রি করতে পারি কিন্তু আমাদের ভিশনটাকে কন্টিনিউ করে কিছু একটা অ্যাচিভ করতে চাই আমরা। এটাই হচ্ছে বিষয়। আর তারপর হয়তো আমরা So guys, good luck to you from my side. Wishing you Thank both কিন্তু all the স্যার best. ওটাই যে আফটার অল দিস ইয়ার্স উই গট দিস ডিরেকশনস, তো ইউ নো উই ওয়ান্ট টু ফার্স্ট এক্সপ্লোর। আর হয়তো আমরা আবার কোনো একদিন এখানে আসবো। না, অ্যান্ড উই রেসপেক্ট দ্যাট। আই থিঙ্ক খুব ইম্পর্টেন্ট ফাউন্ডার্সদের মধ্যে সেই কনভিকশন রাখাটা, যেটা আপনারা এক্ষুনি দেখালেন যে ইনস্পাইট অফ দ্যাট জিমি বাবু আপনাদের ফান্ডিং দিয়েছেন, আপনারা বললেন যে আমরা চেঞ্জ করব না আমাদের ভিশন। এটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়ান বিগ সাইন অফ সাকসেসফুল ফাউন্ডার্স ইন ফিউচার। সো আই থিঙ্ক হ্যাটস অফ টু ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক হ্যাটস অফ গাইজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা চাই যে আপনি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসুন আর একদম। আমাদের টাইটান্স থেকে বড় ফান্ড নিয়ে যান। অবশ্যই, একদম, অবশ্যই। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so অল দ্য much. বেস্ট। দেখতে থাকুন আইডিয়াবাজ।